হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখানে 3 বাচ্চারা মিলে খেলা করতেছিল। তো আজকে চলে আসলাম বাবার বাড়ি। শীতে কারা কারা বাবার বাড়ি যান নাই তাড়াতাড়ি চলে যাবেন। আর যদি হয় বাবার বাড়ি গ্রামের বাড়ি তো আরও অবশ্যই আনন্দ পাবেন, অনেক আনন্দ ফিল করতে পারবেন। এখানে আমার বাচ্চারা তার মামাকে পেয়ে অনেক খুশি হয়েছিল। তো তার মামার কোলে উঠছে, কিছুক্ষণ ছিল। তারপরে আমরা রাত্রেবেলা সন্ধ্যার দিকে একটু চলে গিয়েছিলাম আমাদের পাশের বাসায়, আমার এক কাকার বাসায়। তো এই বাসায় যেয়ে আমরা কিছুক্ষণ সময় কাটালাম, গল্প করলাম। তারপরে চলে আসলাম আবার বাসায়। হাঁস পাঠিয়েছিল, তো রাত্রেবেলা আমি আর আমার ভাবি মিলে হাঁস বাছতেছিলাম। এদিকে হাঁসটাকে পরিষ্কার করে নিতেছিলাম। রাত্রে হাঁস খাওয়ার মজাই অন্যরকম। তো কারা কারা এই হাঁসের পাটি দেন নাই এখনও, তাড়াতাড়ি হাঁসের পাটি দিবেন, অবশ্যই মজা পাবেন, আনন্দ ফিল পাবেন। শীত মানে হাঁসের পাটি, আনন্দ উৎসব। তো অবশ্যই বাবার বাড়ি যাবেন, যারা যারা এখনও বাবার বাড়ি যান নাই তারা অবশ্যই বাবার বাড়ি যেয়ে হাঁসের পাটি করবেন, সবাইকে নিয়ে অনেক আনন্দ ফিল করতে পারবেন। তো আমরা তেমনই সব সময়ের মধ্যে চলে আসলাম এবারও বাবার বাড়িতে। দেখেন আমি এবার হাঁসগুলোকে কাটতেছিলাম। ওইদিকে আমার ভাবি মিলে সবাই মিলে পেঁয়াজ রসুন আদা সব কিছু ব্লেন্ডার করে নিচ্ছিল, আর আমি হাঁসগুলোকে কাটছিলাম। তো হাঁসগুলো তেমন কোনো মাংস ছিল না হাঁসগুলোর গায়ে, তো তেমন কোনো ছোট পশমও ছিল না। তো ওগুলো বাছতে খুব তাড়াতাড়ি হয়েছিল, তাড়াতাড়ি পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি তাড়াতাড়ি করে কেটে তাড়াতাড়ি পরিষ্কার করে নিব। হাঁসগুলোকে আমি কাটতেছিলাম, এরই মাঝখানে দেখলাম হাঁসের পেটের ভিতরে একটা ডিম পাওয়া গেছে। হাঁসগুলো আসলে ডিম পারতো, অনেকগুলো ডিম হয়েছিল। তো হাঁসগুলো যারাই বিক্রি করে ফেলছে তারা হয়তো বা বুঝতে পারেনি হাঁসগুলো অনেক ডিম পারতো, আর কিছুদিন পরই অনেকগুলো ডিম হয়েছিল। তো আমরা একটা ডিম বড়ই পেয়েছিলাম, তো সেটা নিয়ে কথা বলতেছিলাম আর সবাই হাসাহাসি করতেছিলাম যে একটা ডিম হয়েছিল হাঁসটির ভিতরে, সেজন্যই হাঁসের গায়ে তেমন কোনো মাংস ছিল না। এদিকে আমার কোটা হয়ে গেছে। তারপরে আমার ভাবি হাঁসটাকে পরিষ্কার করে ধুয়ে নিবে ভালোভাবে। তো আমার ভাবি আবার হাঁস ধুইতে করতে গেলে অনেক অনেকটাই তার খারাপ লাগে, যেহেতু হাঁসের একটা স্মেল থাকে অন্যরকম। তো সবাই নিতে পারে না ওই কাঁচা স্মেলটা। তো আমার ভাবিও এরকম হয়েছে যে কাঁচা স্মেলটা নিতে গেলেই ওনার মানে একটা বমি ভাব এসে পড়ে। তো কার কার এমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন। তারপরে এদিকে আমি